মানে এই যে লাল টুকটুকে গাড়ি কি করবেন? গাড়ি তো আছে, বাসায় দিব, আম্মাকে দিব, মাকে দিব। তোর তো বেটা গাড়ি গ্যারেজ দেওয়া লাগবে কয়েকদিন। আপনি তো আসলে আপনার গাড়িটা দিয়ে দিতে হয়েছিল, হৃদয় তো গাড়িটা পাচ্ছে, সো তাকে ধরবেন কিনা সবাই মিলে যে অ্যাটলিস্ট একটা টুইট যেন দেয় এই গাড়ির বিনিময়ে? আই এম শিওর এটা ভালো আইডিয়া আপনি দিলেন, এখন যে এটা কথা অবশ্যই বলবো। কিট্টু জানলে কিন্তু আমাকে ধরবে আবার। না কিট্টু একটু জিজ্ঞেস করি গাড়িটা পেয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। মানে এই যে লাল টুকটুকে গাড়ি কি করবেন? গাড়ি তো আছে, বাসায় দিব, আম্মাকে দিব, মাকে দিব। আচ্ছা, আর এমনিতে এই যে গাড়িটা প্রাইসটা কি শুরু থেকে টার্গেট করছিলেন? না, শুরু থেকে টার্গেট ছিল না, যে মানে ইচ্ছা ছিল যদি পাই তাহলে এটা বাসায় মানে আম্মাকে দেওয়ার ইচ্ছা আছে। আমি অনেক কথা বলছিল কি যেন গাড়ি নিয়ে। না, গাড়ি কেমন লাগছে এটা আর কি, মাকে দিয়ে এটা মাকে দেওয়ার ইচ্ছা আছে। এটা নিনিস বলে তোর তো বেটা গাড়ি গ্যারেজ দেওয়া লাগবে কয়েকদিন। 2005 সাল, সেই 21 বছর আগে ঠিক এরকম একটা গাড়ি জিতেছিলেন সিরিজের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়ে নাফিস ইকবাল খান। আজকে তাওহিদ হৃদয় জিতলেন। আপনার কি সেই লম্বা সময়ের স্মৃতি আসলে মনে পড়ে যাচ্ছিল কি? 100%। যখন গাড়িটা দেখেছি তখন থেকেই মনে পড়ছে। তো আজকে তৈরি দুটোকে স্টোরি বলছিলাম। আমাদের ওই সময়ে একটা নিয়ম ছিল যে প্রাইজ পাবে অ্যাজ আ টিমমেটস ওইটা আমরা কিট্টি করব, সবাই মিলে ভাগ করব। সো তখন নিয়ম এটাই ছিল যে কোনো প্রাইজ পেলে সেটা যাতে ভাগাভাগি হয়ে যায়। জি কারেক্ট, ওই ম্যান অফ দ্য ম্যাচ হোক বা যে কোনো পুরস্কারই হোক, সেটা একটা পুরস্কার ছিল যেটা আমরা কিটি করেছিলাম। গাড়িটা চালানোর সুযোগ হয় না, এটা খুবই দুঃখজনক একটু, বাট আনন্দটা সবার সঙ্গে ভাগাভাগি করেছিলেন। বাট তাওহিদ হৃদয়কে জিজ্ঞেস করছিলাম যে আসলে গাড়িটা কি করবা, তো সে বলছিল যে তার মাকে গিফট করবে। কথা কি হচ্ছিল এই বিষয়গুলো নিয়ে যে কে গাড়ি পাবে, কি করবে? হ্যাঁ, ও প্রেজেন্টেশনের প্রথমেই বলছিল যে ও গাড়ি এটা ওর মায়ের জন্য পাঠিয়ে দিবে, উনি মা বগুড়ায় থাকেন। সো দ্যাটস ভেরি নাইস, ভেরি কাইন্ড অফ হিম যেভাবে থট নেয়। আর আমার গাড়ি চালানো হয়েছিল ঢাকা স্টেডিয়ামে, ওই 2টা ল্যাব দেওয়ার সৌভাগ্যটা হয়েছিল আমার। আচ্ছা, এখন এই যে মানে বাইক পাচ্ছে কেউ, গাড়ি পাচ্ছে কেউ, এটা কি আসলে মানে টিমের সবার মধ্যে একটা কম্পিটিশন বা ভালো করার একটা স্পৃহা জায়গা, এরকম কিছু কি দেখেছে? 100%। সো আপনি দেখছেন যে লাস্ট 2টা বা 3টা সিরিজ থেকে এই জিনিসগুলো ইন্ট্রোডিউস হয়েছে। রিয়েলি ওয়ান্টেড টু থ্যাঙ্ক বিসিবি অ্যান্ড দ্য স্পন্সার্স যেভাবে আসছেন, এবং আমাদের প্লেয়ার্সদের মধ্যেও দেখছেন মানে ড্রেসিং রুমের ভিতরে তো আপনি ইটস অ্যামেজিং এনভায়রনমেন্ট, এবং এটা নিয়ে একটা কম্পিটিশন হয়। দ্যাটস অ্যান হেলদি কম্পিটিশন, যেটা আমার মনে হয় প্রত্যেকটা টিমের মধ্যে থাকে। ভাই লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনি তো আসলে আপনার গাড়িটা দিয়ে দিতে হয়েছিল, হৃদয় তো গাড়িটা পাচ্ছে, সো তাকে ধরবেন কিনা সবাই মিলে যে অ্যাটলিস্ট একটা টুইট যেন দেয় এই গাড়ির বিনিময়ে? আই এম শিওর এটা ভালো আইডিয়া আপনি দিলেন, এখন যে এটা কথা অবশ্যই বলবো। কিট্টি জানলে কিন্তু আমাকে ধরবে আবার। না কিট্টি তো হবে না। কিট্টি একটা অনেক আগে থেকে নিয়ম হয়ে গেছে যে প্রাইজ এখন কিট্টি হয় না, উইচ ইজ গুড। ও এটা ডিজার্ভ করে, যেভাবে সে পরিশ্রম করেছে। আপনি ওদের পারফরমেন্স দেখেছেন আপনার হৃদয়ের, বাট ব্যাক এন্ড যেভাবে সে পারফর্ম করেছে ওভার ইয়ার্স, প্লাস যেভাবে ওর ব্যাটিং অর্ডার আপ অ্যান্ড ডাউন হয়েছে, ওইভাবে কনসিস্টেন্সি ধরে রাখাটা ইটস ডিফিকাল্ট। সো হি ট্রুলি ডিজার্ভস ইট। থ্যাংক ইউ নাফিস ভাই, দারুণ একটা ম্যাচ ছিল, যদিও হেরে গেছি, বাট সিরিজটা তো বাংলাদেশ জিতেছে। মানে আই থট ইট ওয়াজ এ গ্রেট ম্যাচ। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ফ্যান্সরা এটা পছন্দ করেছে, এবং আমরা যে নার্ভটা ধরে রেখে ব্যাক করেছিলাম খেলায়, দিস ইজ অলসো এ গুড লার্নিং থিং। এবং হ্যাঁ, এখান থেকে জিতে গেলে আরও ভালো লাগতো, বাট লাইফ ডাজন্ট এন্ড হিয়ার। আমার মনে হয় যে সামনে গিয়ে ইনশাল্লাহ এরকম ম্যাচ আমরা জিতবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ নাফিস ভাই, যেটা বলছিলেন দারুণ একটা কথা বলেছেন যে এই গাড়িটা তাওহিদ হৃদয় পেয়েছে, মানে তার কাছ থেকে হয়তো বা সবাই মিলে একটা ট্রিট নেওয়ার চেষ্টা করবে। বাট এই গাড়ি বা এই পুরস্কার বা এই বাইক, এগুলোর চাইতে বড় জিনিস হচ্ছে বাংলাদেশ ব্যাক টু ব্যাক 4টা সিরিজে জিতেছে, এবং এই জয়গুলো বাংলাদেশকে বিশ্বকাপে দারুণভাবে উজ্জীবিত করবে। নাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা।